বিশাখা, ভেবে দেখলাম আমাদের কাজ একটা বাকি রয়ে গেছে, সেটা করা হয়নি। যেমন যেমন রাজা দুষ্টুর বিয়েতে আমাদের কিছু একটা উপহার দেওয়া উচিত ছিল। দেবো, একটা কথা জিজ্ঞেস করবো, তুমি রাগ করবে না তো? বলো না। বলছিলাম, তোমার কি হঠাৎ করে অফিসে মাইনে বেড়ে গেছে? কই না তো, কেন? তা হ্যাঁ, আমি ভাবছিলাম ওই বাজার দর যেভাবে বাড়ছে তার সঙ্গে হয়তো মানিয়ে তোমার অফিসে মাইনেটাও বেড়েছে, তাই সেই টাকাটা খরচা করবার জন্য তোমার হাতটা খচখচ করছে। আরে না 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 না, তা কেন হবে? শোনো, একটু ভেবে দেখো, দেখো দাদা বৌদি হিসেবে তো আমাদের একটা কর্তব্য আছে, একটা দায়িত্ব আছে। তাহলে আর দায়িত্বটা পালন করে ফেলো। এই এই শোনো শোনো শোনো, এদিকে থাকো। তুমি সামহাও আমার উপর রেগে আছো? না, আমি জাস্ট সহ্য করছি। সাবধানে রাজা, তো তাড়াহুড়ো করার তো কোনো দরকার নেই। আস্তে আস্তে এসো, বসো। তারা পালিশটা ঠিক করে দিই। ছাড়, আমি ঠিক আছে। ঠিক নেই রাজা, দেখলে তো যখন তখন তোমার মাথা ঘুরে যাচ্ছে। কিছুক্ষণ আগে বাথরুমে পড়ে গেছো। রাজা, এরকম করলে হবে না। শোনো, এবার ব্রেকফাস্টটা কিন্তু করে নিতে হবে। যা দেব সবকিছু খেয়ে নেবে। দুষ্টু, এনে রাজার খাবার। দাও। বর্দি ভাইও এসে গেছে। বর্দি ভাই, এবার দেখো তোমার ভাই কি সুন্দর করে খেয়ে নেবে। দেখি। কি এটা? স্যুপ, তোমার ফেভারিট। স্যুপ খাবো না। মানে কি রাজা? রাজা, এগুলো না খেলে কিন্তু তোমার শরীর ঠিক হবে না। মা নিজে রান্না করে দিয়েছে, খেয়ে নাও। আমি এখন স্যুপ খাবো না। মাকে বলো আমার জন্য রুটি আর আলু ভাজা পাঠাতে। জেদ করো না রাজা, যেটা দিচ্ছি খেয়ে নাও। এরকম করে না ভাই, আগে তুই এটা খেয়ে নে, তারপর পরে রুটি আলু ভাজা খাস। আমি এখনই রুটি আলু ভাজা খাবো, ব্যাস। রাজা একটার পর একটা জেদ করে যাচ্ছে, এটা করবো না, ওটা খাবো না, আর সেগুলো সমানে সামলে চলেছে। শোনা, তাড়াতাড়ি দিয়ে দাও, ঘরে কি কাণ্ডটাই না করছে কে জানে। তাড়াতাড়ি দাও। আচ্ছা শোন, তুই নিয়ে যা, এটা নিয়ে গিয়ে ওকে দে, আর দুষ্টুকে বল তোর সঙ্গে এসে এখানে বসে যেতে। ঠিক আছে, আমি রাজার কাছে যাচ্ছি। হ্যাঁ? ঠিক আছে। জানো তো, আমি রাজাকে বলেছি যে আমাদের সববার খাওয়া হয়ে গেছে, আর একটু রুটি আলু ভাজা নেই। আমাকে বলছে দিদি একটাও মিথ্যে কথা বলবি না। তুমি জানো, কালকে যখন এই ছেলেগুলো এসেছিল, দুষ্টু যখন ওদের বললো যে হ্যাঁ রাজা গান গাইবে, ও কেন বললো জানো? ও কিন্তু বুঝতে পেরেছে যে রাজার গান গাওয়াটা ও ট্রিটমেন্টের একটা অঙ্গ। না দেখ, কালকে যে অবস্থা দাঁড়িয়েছিল আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ডাক্তার কিন্তু বারবার বলে দিয়েছে জোর করে ওর উপর যেন কোনো কিছু না চাপিয়ে দিই, এতে কিন্তু ওর ক্ষতি হতে পারে। এত চিন্তা করো না বাবা। কি করছো মা? তুমি জলের জগটা দে না। ও হ্যাঁ রে, রাজা ডাকছিল আমাকে। হ্যাঁ, কেন রে? ওই ওর নাকি খিদে পেয়েছে, আর আমরা কেউ নাকি ওকে খেতেই দিচ্ছি না। তারপর তো দুষ্টু মনে করিয়ে দিল যে ও একটু আগে রুটি আলু ভাজা খেয়েছে আর স্টু খেয়েছে। তারপর তিনি শান্ত হয়েছেন। সত্যি সুস্থ ছেলেটা আমার কি যে হয়ে গেল। বড় বৌমাকে একবার পাঠিয়ে দিতে এখানে, আর দুষ্টুকে বল একটু ডক্টর সেনকে একটা ফোন করতে। তুই রাজাকে একবার দেখে যাকিস। বলছি। হে ভগবান, এ আবার নতুন কি খেলা শুরু করলে তুমি? রাজার এই স্বপ্নটা যেন কোনো দিন সত্যি না হয়। ও শুধু আমার ছেলে, ওকে আমারই করে রেখো।